এই আন্নুর ফাউন্ডেশন থেকে দেওয়া হলো, এইটার এই সাহায্য পেয়ে আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে, খুব খুশি লাগলাম। এরকম লোক কি দরকার, মানে পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষের জন্য। দেখতে পাচ্ছ খুব কেঁপে কেঁপে হাঁটছে, দেখতে পাচ্ছ নিজে নিজে হাঁটার মতো নিয়ে নেয় একদম। এখন তালু থাক, আর যেতে হবে না। দেখতে পাচ্ছ একেবারে কি অবস্থা হয়েছে। এর ভিতরে কিন্তু আরও অপারেশন আছে, তাই তো? আচ্ছা, এর ভিতরে আরও অপারেশন আছে আর একটা মেশিনও বসানো আছে। ওই মেশিনে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওনার সাথে কি উনি একাই ছিলেন না আরও অন্য কেউ ছিল? আরও দুজন ছিল, তার মধ্যে একজন মারা গেছে আর একজন মানে সুস্থ আছে আর একজন বিরাট আগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবারও চলে এলাম আন্নুর ফাউন্ডেশনের তরফ থেকে সমস্ত সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটি একজন দরিদ্র পরিবার এবং অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ পড়ে আছেন, খুব বিমারের মধ্যে আছেন, মজলুম ব্যক্তি, অসহায় ব্যক্তি, আর্থিকভাবে সে পিছিয়ে পড়ে আছে। তাকে ঠিকভাবে চিকিৎসা করার জন্য সে নিজেকে কিন্তু উপস্থিত বা নিজেকে তৈরি করতে পারছে না। তার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্যই আজকের দিনে আমাদের এই আন্নুর ফাউন্ডেশন এগিয়ে এসেছে তাদের পাশেই। তো এভাবেই সবার পাশেই এগিয়ে আসবে সব সময়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই। তাই আপনারা কিন্তু খবর দিতে ভুল করবেন না, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা সকলে দেখতে পাচ্ছ এই যে আমাদের সব সদস্যবৃন্দ সহ আরও সবাই গ্রামের মানুষগুলোও আছে। তো কাজের চাপে আমাদের সমস্ত সদস্যরা আসতে পারে না। আমাদের সামনে এখন আছে আমাদের আন্নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান মুফতি মাহমুদুল হক গাজী, উনি আমাদের পাশে আছেন, আরও সবাই আছেন। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে যার উদ্দেশ্যে আজকের আসা, আমাদের যে হজরত ভাই দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আছে। আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত বলবো, তাই ধৈর্য সহকারে সাথে থাকুন। আমরা শুনেছি যে তিনি অ্যাক্সিডেন্টের কারণে এরকম দীর্ঘদিন ধরে এইভাবে এই হুইল চেয়ারেই কিন্তু পড়ে থাকে, তিনি হাঁটাচলাও করতে পারে না। ডাক্তারের প্রেসক্রিপশনে বা একটা সার্টিফিকেট দিয়েছে, উনি কিন্তু এখন কোনোভাবেই কাজ করতে পারবে না, পরেও পারবে না, সারা জীবনের মতন একেবারে বসে গেল। তো এখন আমাদের মূল কথায় যাওয়া যাক যে উনি কি বা কেমন পরিস্থিতি আছে। আমি ওনার কাছ থেকে জানার আগে ওনাদের পরিবারের কারো কাছ থেকে জানবো। তো ওনার আব্বাজান কোথায়? বড় ভাই? তো ওনার বড় ভাইকে আমরা সামনে পেয়েছি। তোমার নামটা একটু বলবে? ইসার আলী খান। জোরে বলো। ইসার আলী খান। তো ইসার আলী খান, এটা তোমার কি হয়? ভাই। বড় না ছোট? সেজো। আচ্ছা, ওনার সেজো ভাই। তো আমরা খবর পেয়েছিলাম যে ইনি দীর্ঘদিনভাবে এরকম অবস্থায় পড়ে আছে। তো শুরুতেই আপনি বলুন ওনার অবস্থাটা কিভাবে হলো, আমাদের দর্শকদের বলো। ওদিকে তাকো, ওদিকে তাকো। কাজে গিয়েছিল, কাজে যাওয়ার পূর্বে আসছিল, তো আসতে যেয়ে ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা তো ঘটে গেছে। কিন্তু আমরা চিকিৎসা করেছি, হসপিটাল গিয়েছিলাম, হসপিটালে চিকিৎসা করেছে, চিকিৎসা করে। আচ্ছা, কোন হসপিটালে ছিল, ভর্তি হয়েছিল? বাঁকুড়া হসপিটালে। আচ্ছা, বাঁকুড়া হসপিটালে। শুরুতেই কি বাঁকুড়া হসপিটালে গিয়েছিল না আগে তার আগে কোনো কোথাও হয়েছিল? তো সেটা বলুন। আগে বিষ্ণুপুর হসপিটাল করেছিলেন, বিষ্ণুপুর আমাদেরকে এফআইআর করে বাঁকুড়া হসপিটাল নিয়ে গেছিল। আচ্ছা, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ওনাকে সর্বপ্রথম ভর্তি করা হয়েছিল। তো ওনার খুব অবস্থা খারাপের জন্য বাঁকুড়া ট্রান্সফার করা হয়েছিল। তো সেখানে কীরকম চিকিৎসা পেয়েছিলেন? সম্পূর্ণ ফ্রিতে না কোনো কিছু কেনাকাটা করতে হয়েছিল? অনেক কিছু ফ্রি পেয়েছি, অনেক কিছু মানে কিনতে হয়েছে আমাদেরকে, সেই নিয়ে আমাদের একটু মানে ইয়ের মধ্যে আমরা আছি এখন। আচ্ছা, ওনাকে সরকারি হসপিটালে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে কিছুটা আর্থিক সাহায্যও পেয়েছিল, যেটা সরকারি তরফ থেকে, বাকিটা কিনতে হয়েছিল। তো উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওনার সাথে কি উনি একাই ছিলেন না আরও অন্য কেউ ছিল? আরও দুজন ছিল, তার মধ্যে একজন মারা গেছে আর একজন মানে সুস্থ আছে আর একজন বিরাট আগত। তো যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায়? আমাদের রাজপুরেই বাড়ি, আমাদেরও রাজপুরে বাড়ি, ওনারও রাজপুরে বাড়ি। আচ্ছা, আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা বলুন। বলুন, গ্রাম কোথায়? গ্রাম রাজপুর, পোস্ট অফিস? পিয়ারডোবা, আর থানা? তালনাংরা, জেলা? বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়া জেলার অন্তর্গত বাসিন্দা আমাদের রাজপুর গ্রামের হজরত ভাই। তো উনি খুব অবস্থা খারাপ, তো এইভাবেই কি দিনরাত শুয়ে থাকতে হয়? এইভাবেই দিনরাত শুয়ে থাকে। একটু না হাঁটাচলা করতে পারে না? কম 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 পারে, মানে লোকের সাহায্যে মানে যায়, পিচ্চাপ পায়খানা এরকম যায়। আচ্ছা, আমরা যদি ওনাকে একবার এখন একটু হাঁটার জন্য অনুরোধ করি, যে উনি এখন অবস্থা কীরকম আছে দর্শকদের দেখানোর জন্য,
তো উনি কি একবার আমাদেরকে একটুখানি জাস্ট 2-3 সেকেন্ডের মতো একটু হেঁটে দেখাতে পারবে? নিজে নিজেই উঠতে পারবে তো? না, নিজে নিজে ওকে একটু তুলে করে দিতে হবে, তাহলেই উঠতে পারবে। আচ্ছা, অন্যের সাহায্যে তুলতে হবে, কোনো রকম হাঁটতে পারবে? হ্যাঁ, এমনিতেই হাঁটতে পারবে, কোনো লাঠি বা কোনো জিনিসের দ্বারা ছাড়াই নিজে নিজে হাঁটতে পারবে? না, একটা লাঠি দিতে হবে, লাঠি দিয়ে দিলে ও যেতে পারবে। আচ্ছা, একটা লাঠি দিতে হবে। দর্শক তোমরা দেখতে পাচ্ছ, তো অবস্থা খুবই খারাপ। উনি হাঁটতে পারা কি না পারা দুটোই কিন্তু সমান। ওনাকে ধরতে হবে, কিন্তু আমাদের মতো নিজে নিজেও চলতে পারবে না, খুব সীমিত হালকা হালকা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব সীমিত। উনি আস্তে আস্তে হাঁটতে পারে, অন্য কেউ তুলে দিলে, এবং সাথে একটা ঠেস বল চাই, ওই ঠেস বা লাঠি দিয়ে সে হাঁটতে পারবে। তো আমরা দেখানোর আগে আমরা পরে দেখব। তো ওনার এখন একটুখানি অপারেশন হয়েছিল, তাই তো? হ্যাঁ, অপারেশন আছে। আচ্ছা, ওগুলো কি আমরা একটু দেখাবো মনে হয়? হালকা করে একটু যদি দেখাতে চাই, দর্শকরা দেখুক, একটুখানি খুলো তো, তোমার অবস্থাটা দেখাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ একেবারে কি অবস্থা হয়েছে। এর ভিতরে কিন্তু আরও অপারেশন আছে, তাই তো? অপারেশন রয়েছে, একটা মেশিন আছে। আচ্ছা, এর ভিতরে আরও অপারেশন আছে, আর একটা মেশিনও বসানো আছে। ওই মেশিনটা কিসের জন্য? ওটা ব্লাডটা নেমে যাচ্ছিল মানে হার্ট থেকে, ওই হার্টের জন্য ওই মেশিনটা লাগানো হয়েছে। আচ্ছা, ওই মেশিনটা ওই জন্য লাগানো হয়েছে। তো এরপরে কি আবারও মেশিন লাগাতে হবে? না, আর মেশিন লাগাতে হবে না, কিন্তু মেশিনটা বাই করতে হবে। মেশিনটা বার করতে হবে, নিজে নিজে নষ্ট হবে না? নিজে নিজে নষ্ট হবে না। আচ্ছা, ওই মেশিনটা কি তোমরা নিজেরা পয়সা দিয়ে কিনেছিলে, নাকি ওই হসপিটাল থেকেই আপনাদেরকে অনুদান দিয়েছিল? না, আমাদেরকে অনুদান না, আমাদেরকে অনুদানই দিয়েছে, মানে অ্যাকচুয়ালি যেটা বলা যায়। কিন্তু আমাদেরকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই আবেদনটা করে এলো, কিন্তু আমরা বলেনু যে আমরা খুব মানে নিকতি করেছি ওখানে। দিয়ে আমাদেরকে বলছে দেখো এইটা এইখানের পেশেন্ট লয়, এটা কলকাতা নিয়ে যেতে হবে। দিয়ে আমরা দিয়ে আমরা খুব রিকোয়েস্ট করেছি বলে আমাদেরকে মানে বাঁকুড়া দিয়ে রেখেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের আর্থিক অবস্থা খারাপ বলে সেটা আপনাদের উপরে একটা দয়া করে ওইটা আপনাদের ওই দামটা নেয় না, তাই তো? তো তাহলে আপনারা কি কাজ করেন? আপনারা কর্মজীবনটা কি? আপনাদের দৈনন্দিন কাজ কি? আমরা এরকম দৈনন্দিন কাজ, বাইরে কাজ করি। আর এই যে ভাইটা এখন অসুস্থ হয়ে রয়েছে, এই ভাইটা এরকম গ্রামে কাজ করে, গ্রামে কাজ করতে যে এরকম অসুস্থ হয়ে গেছে। আমরা সবাই বাইরে আচ্ছা, উনি কি কাজ করতো? রঙের কাজ করে। আচ্ছা, রঙের কাজ করতো। যাই হোক, দিনের মাইনে কত পেতো? ও 400 টাকা মাইনে পেতো। আর এখন আপনারা কত মাইনে পান? এখন আমরা কাজ করিনি, এখন মাইনে কি বলবো। এখন অবস্থা একেবারেই খারাপ। দর্শক তোমরা শুনতে পাচ্ছ, কোনো কাজই নেই, কোনো রকম দিনমজুর হিসাবে কাজ, 300-400 টাকার মাইনে। বর্তমান সময়ে এখন যা পণ্যের দাম বেড়েছে, এদিক দিয়ে তাকালে কিন্তু এতগুলি কিন্তু ফ্যামিলিতে মেম্বার চালানো খুব কঠিন আছে। তো ওনাদের ফ্যামিলি মেম্বার কতজন টোটাল? 14 জন। আচ্ছা, 14 জন। তাহলে আপনারা যে রোজগার করার মানুষ কয়জন? এখন আপাতত 3 জন আছে। আচ্ছা, 3 জন। তার মধ্যে ইনি অসুস্থ হয়ে গেছে, তার মানে 2 জন। তাহলে 2 জনের কাজ দিনে 600 টাকা। তাহলে দিনে 600 টাকার মধ্যে 14 জন মানুষ, এদেরকে কিন্তু চালানো খুবই কঠিন। তাই ওনাদের বাড়িটা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে থাকুন। এই দিকে ঠিক বাড়িটা আছে। তো খুব অবস্থা খারাপ। তো এখন আমরা আর বেশি না কথা বাড়িয়ে, আরও অনেক কিছুই বলা যেত। তো এখন দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথাই বলবো। এই যে আমাদের হজরত ভাই পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো ফোনপে নাম্বার আছে নাকি? না না, ফোনপেও নেই, অ্যাকাউন্ট নাম্বার নেই, কিচ্ছু নেই। তাহলে আমার আর কিছু করার নেই। আমাদের ফাউন্ডেশনের ফোনপে নাম্বারটা দেওয়া থাকলো। যদি আপনারা মনে করেন বিশ্বাসের সাথে যে আমার হজরত ভাইকে কিছু দেওয়ার জন্য, আপনারা দিতে চাইলে সাহায্যের হাতটা বাড়াবেন এবং লিখে দেবেন কার জন্য দেওয়া হলো, ফাউন্ডেশনের জন্য নাকি হজরত ভাইয়ের জন্য। তো যাই হোক, আমরা যে জিনিসটা দেখব যে ওনাকে একবার তুলে দেখান কেমন হাঁটাচলা করতে পারে, যেহেতু নিজে নিজে পারবে না। হালকা করে একটু দেখাও, জাস্ট বেশিক্ষণ নয়, ঠিক আছে? দর্শকরা তোমরা এরকম দেখতে পাচ্ছ যে ভাইজান দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মারা গেছে, আর একজন সুস্থ হয়ে গেছে আমরা শুনেছি। আর ইনি কিন্তু বেঁচে থাকার মতন, জাস্ট চোখে দেখার মতন। তো আমাদের হজরত ভাইকে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোলা হচ্ছে, নিজে নিজে কিন্তু উঠতে পারে না। তো আমাদের আন্নুর ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকেই কিছু সাহায্য করা হবে। আমরা একটু হাঁটাটা দেখবো হালকা, তো একটু কষ্ট করো, আমাদের দর্শকদের দেখাও। ক্যামেরাম্যান তুমি ওই পিছনে যাও। তোমরা ছেড়ে দাও, আমরা দেখি উনি কীরকম হাঁটতে পারে। দর্শক তোমরা দেখতে পাচ্ছ খুব কেঁপে হাঁটছে, দেখতে পাচ্ছ নিজে নিজে হাঁটানোর মতো নিয়ে নেয় একদম। এখন তাহলে থাক, আর যেতে হবে না, একটু তাহলেও সুস্থতা হয়েছে মনে হচ্ছে। কারণ আমি কিছুদিন আগে একবার দেখে গেছিলাম, এর থেকেও কিন্তু উঠে দাঁড়ালেই নিচের দিকে নেমে যাচ্ছে। যাই হোক, তো এইভাবেই কিন্তু তাকে দিন রাত এরকম হুইল চেয়ারে শুয়ে থাকতে হয়, রাত দিন। একটা মানুষকে এভাবে থাকা যে কী কষ্টকর, সেটা যে
ওই অবস্থা থাকে সেই বোঝে। তো যাই হোক, আর বেশি কথা নয়, ওনার অবস্থা তোমরা দেখতে পেলেন। তো এখন আমরা ওনাদেরকে যেই জন্য আসা, আমাদের আন্নুর ফাউন্ডেশনের তরফ থেকে কিছু আমরা আর্থিক সাহায্য করব ওনাদেরকে। আমরা মূল কাজটাই করে দিতে বলি আমাদের চেয়ারম্যান সাহেব হজরত ভাইয়ের জন্য। আপনি যে অনুদান নিয়ে আসছেন, সাহায্য নিয়ে আসছেন, ওইটা হজরত ভাইয়ের হাতে কিংবা ওনার ভাইয়ের হাতে তুলে দেন। আমাদের দর্শকরা দেখুক। তোমরা দেখতে পাচ্ছ দর্শকরা, এই যে ওনাদেরকে আমরা খুব একটা বেশি পয়সা দিতে পারি না, কারণ আমাদের ফাউন্ডেশনে সবে মাত্র একটা মাসও বয়স হয় না। আমরা নিজেরাই যতটুকুন পাচ্ছি, আমরাও খেটে খাওয়া মানুষ, তার মধ্যে থেকে আমাদের হজরত ভাইকে কিছু দিলাম। আবার যদি আল্লাহ চায় আমরা কিন্তু পরেও দেবো। আর একটা কথা, আপনারা যদি আমাদের ফাউন্ডেশনে যোগ হতে চান সদস্য হিসাবে, তো আমাদের মুফতি সাহেব আন্নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না। নিচে আমরা ফোনপে নাম্বার দিয়ে রাখছি, হজরত ভাইয়ের জন্য আপনারা কিছু অনুদান করতে পারেন, এটা মানবিকতার খাতিরে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলেই দিলাম যে আপনারা যদি আমাদের ফাউন্ডেশনে অ্যাড হতে চান হতেই পারেন। এবং এই যে হজরত ভাই, আপনাকে যে আমরা সাহায্যটা করলাম, তো এই আন্নুর ফাউন্ডেশন থেকে দেওয়া হলো, এই সাহায্য পেয়ে আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে, খুব খুশি লাগলাম। এরকম লোক কি দরকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষের জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকেন আন্নুর ফাউন্ডেশনের তরফ থেকে, তো আপনি বলতে পারেন। কি বলবো, বলতে হবে। আচ্ছা, উনি কিছু বলবে না, যাই হোক। তো আপনারা যদি চান আমাদের এতে যোগ হবেন। লাস্ট একটা কথা, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওকে কপি করবেন না, বেশি বেশি করে শেয়ার করুন। দিন এবং ইসলামের প্রচারের স্বার্থে বা মানব কল্যাণের স্বার্থে, জনস্বার্থে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।